এখান থেকে বিসমিল্লাহ বলেন। আচ্ছা বড় ভাইয়া, আপনি সবাইকে যদি মিউট করে দিতেন সবচেয়ে ভালো হতো। মিউট করে দেবো। জি জি, সবাইকে মিউট করে দিয়ে আপনি কথা বলেন। সেটা better হয়। আমরা তো সবাই ভদ্র মানুষ, আমরা এখানে একটু ই করলেই তো হয়। আপনি দেন না, সমস্যা কি? না দিলে তো ঝামেলা, কেউ বন্ধ করতেছে কেউ করতেছে না। তারপর যখন সবাইকে কথা বলতে বলবেন সব এই করে দেন, আনমিউট করে দিন সবাইকে একবারে। তখন যার যার মতো সে আনমিউট করে কথা বলবে। হ্যালো, সবাই একটু চুপ করেন। বাস বলা যায়। দেখা যাচ্ছে না। মানে তো কোনো নাম এমন না যে নাম ধরে বলবেন। ওই যে রেডমি 6 এই বেশি কথা বলতেছে, ইনফিনিক্স X665 ই। তারপর হচ্ছে দেখেন, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। দেখা যায়। হুম, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা নিজ দায়িত্বে একটু চুপ থাকার চেষ্টা করবে, হ্যাঁ? অবশ্যই। দেখেন, আমরা হচ্ছে গিয়ে গতকাল থেকে তো ক্লাসগুলো অন করেছিলাম। তো হয়তো সেইভাবে করে গতকালকে ক্লাসে ছিলেন না, অথবা থাকলেও অনেক সময় অনেকের কারণে করতে পারেন নাই। আপনার হয়তো বা ঠিক মতো বোঝেন নাই বা কোনো একটা কারণে করতে পারেন নাই। আজকে আমরা আবার একটু রিপিট করছি। আশা করছি আপনারা সব বুঝতে পারবেন এবং ইজিলি আপনার এগুলো ধরতেও পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাকে তাহলে দেখে না দেন কেন? দেখেন, আই মানে কি বলেন? অর্থ কি? আমি। আই অর্থ আমি। আমি ইউ অর্থ তুমি। ইউ মানে কি? তুমি। এই যে কে যেন দাগাইতেছে, দেখেন, দাগ দিতেছে। দাগ দেন কেন? স্ক্রিনে দাগ লাগতেছে। হুম, কিছু না পারলে ই করে থাকেন, দাগ দেন না। মোবাইলে হাত দিলে দাগ পড়বে, দাগ দেন না। আই মানে, আই অর্থ কি? আমি। ইউ মানে তুমি। হি মানে সে পুরুষ। সি মানে সে মহিলা। উই অর্থ আমরা। ই অর্থ কি? আমরা। ইউ মানে তোমরা। তো মানে বোঝা গেল কি, ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমরা, দুইটাই হতে পারে। ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমরা। দেই মানে তারা। দেই মানে কি? তারা। দেই মানে তারা। তাহলে আই আমি, ইউ তুমি, হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা। আই আমি, ইউ তুমি, হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা। দেই তারা। তো একটু 1 মিনিট এটা একটু পড়া যাবে ইনশাল্লাহ, কি বলেন আপনারা? 1 মিনিট পড়েন তো। আই আমি, ইউ তুমি, হি সি, আই আমি ইউ উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। একটু পড়েন, এই মনে মনে পড়বেন সবাই, যে ই করেন। আই আমি হুম, চলো চলো, পড়েন পড়েন পড়েন। অনেকে আছে যে চুপ করে থাকে, আমি পারি। পারলে কি হয়েছে, বারবার পড়লে এটা আপনার মধ্যে আরো ঢুকে যাবে ইনশাল্লাহ, আর এটা গেঁথে যাবে মনের মধ্যে। পড়েন। আমরা হ্যাঁ, এখন হচ্ছে 9টা 25 বাজে। 9টা 27 মিনিটে
হচ্ছে গিয়া এটা আমি সবার কাছে জিজ্ঞাসা করবো, এক দুজনের কাছে দেখি কেউ পারে কিনা। চালো 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 চালো। আই আমি, ইউ তুমি, You, হি সি I am. সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। হি মানে সে মানে একজন পুরুষ, আর সে মানে একজন মহিলা। I am. You to me. They am. I. বুঝছেন? জি। হুম। এখানে আমি একটু জিজ্ঞাসা করি এক দুজনকে। আব্দুল মুমিন মর্তুজা ভাই, আপনি বলেন তো, দেখে দেখে তো বললে হবে না। I am. আপনি বলেন যে আমরা ইংরেজি কি? We. মাশাআল্লাহ। তারা ইংরেজি দেখে বলেন না, অন্যদিকে তাকাই বলেন। Zina. They. হ্যাঁ, মাশাআল্লাহ। আরেকজন বলেন তো কেউ। আচ্ছা, এই স্ক্রিনে দেখাদেখি করতেছে লোকজন, দেখছি। আচ্ছা দেখেন, এখন যদি আমরা একটু পড়ি, এই যে কে যেন ঠিক দিছে, এই জন্য এই যে ঠিক উঠে আছে। আরে ভাই, দাগ দেন কেন? আপনি আপনার ফোনে দাগ দিলে এখানে দাগ দেখাচ্ছে, বুঝতে পারছেন? দাগাদাগি করেন না, সবাই অ্যাডাল্ট মানুষ, এরপরে না বুঝলে কেমনে হবে বলেন? দাগ দিয়েন না। দেখেন, ইট মানে খাওয়া, ইট মানে কি? খাওয়া। Kawa. ইট অর্থ খাওয়া, ইট অর্থ Dot to kawa. খাওয়া। ড্রিঙ্ক মানে কি? পান করা। ড্রিঙ্ক মানে Pan kara. পান করা। আমি এগুলো পড়াইতেছি, 6টা পড়াবো মূলত প্রথমে, তারপরে জিজ্ঞাসা করব, 2 মিনিট পরেই জিজ্ঞাসা করবো। ইট মানে খাওয়া, ড্রিঙ্ক মানে কি? পান, Kawa. পান করা। আচ্ছা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, Left. বাই মানে কেনা, Laka. সেল মানে কি? বিক্রি করা। Dibara. আচ্ছা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা। তাহলে তো ইট মানে কি? খাওয়া, ড্রিঙ্ক মানে পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা। গিভ দেওয়া, গিভ অর্থ কি? দেওয়া। গিভ অর্থ দেওয়া। Dewa. টেক মানে নেওয়া, টেক মানে কি? Newa. তো প্রথম এই যে 6টা দেখেন, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা। এই 6টা 1 মিনিট পড়েন। এখন হচ্ছে 29 বাজে, আমি 30-এ আপনাদের এই স্ক্রিন কেটে দিব, তারপরে জিজ্ঞাসা করব, তাহলে দেখে আর বলতে পারবেন না কেউ। হ্যাঁ, চালো চালো, হ্যাঁ, Eat. 1 মিনিট Eat. পড়বেন। ইট খাওয়া, Kawa. পান করা। এই জোরে পড়েন না, অন্যদের কষ্ট হবে। এই 6টা পড়েন আগে। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা। অনেকে চিন্তা করতে পারে এগুলো তো আমার জানা জিনিস, এত ক্ষুদ্র জিনিস পড়ে লাভ কি? আসলে ক্ষুদ্র তো এখন লাগছে, একটু একটু করেই, বিন্দু বিন্দু করে সিন্ধু হয়, বুঝতে পারছেন? দেখবেন যে একটু একটু করে জি। আপনি অনেক শিখে ফেলেছেন। তো শুরুতে এই যে এটা দেখে ই করা যাবে না যে আমার পাড়া জিনিস, তাহলে ইংরেজি তো পারি, এইটা অনেকে চিন্তা করে, এটা একটা ভুল চিন্তা, বুঝতে পারছেন? Drink pan. Drink pan. Kara. হ্যাঁ, 30 হয়ে গেছে। আশা করি এইগুলো আপনাদের সবার হয়ে যাওয়ার কথা।
হয়েছে? ইনশাল্লাহ। আচ্ছা, কেটে দিলাম। এখন জিজ্ঞাসা করি একজনের করে, স্ক্রিন তো আর দেখা যায় না, দেখা যায়? কে বলবেন, কে বলবেন? ওই স্যামসাং SM, এই যে আপনি বলেন SM, এই দেখেন তাড়াতাড়ি বলেন, বলেন, চলো চলো বলেন। তাড়াতাড়ি একজন করে বলেন, কে বলবেন? কে বলবে, কে বলবে? এই যে ভিভো Y9S, আপনি বলেন ড্রিঙ্ক মানে কি? মিউট করে বললে তো শোনা যাচ্ছে না। না, ভিডিও দেখা যাচ্ছে সালাদ। মিউট করেন, মিউট করলে তো শোনা যাচ্ছে না। আচ্ছা, যে কাউকে জিজ্ঞাসা করলে বলতে পারবেন? কনফিডেন্স আছে সবার? পারবেন তো সবাই? কি বলেন? এলো, হয়েছে সবার? হয়েছে? জিজ্ঞেস করবো? আচ্ছা থাক, আস্তে ধীরে জিজ্ঞাসা করি, সমস্যা নাই, চলেন। আশা তো করতেছে সবাই পারবেন। হলো, দেখা যায়? স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? আওয়াজ দিয়েন কেউ একজন, স্ক্রিন দেখা যায়? আওয়াজ দেন, স্ক্রিন দেখা যায় যাচ্ছে কিনা? কিন্তু আপনাদের আওয়াজ শুনতে পাচ্ছি না। আচ্ছা, এবারে দেখেন, আমরা একটু যদি সামনের দিকে যাই, তাহলে হলো, তো ইট মানে কি আমরা পড়লাম? খাওয়া। ড্রিঙ্ক পান করা। রিড মানে পড়া। হ্যাঁ, এরপরে হচ্ছে রাইট মানে লেখা, বাই কেনা, সেল মানে বিক্রি করা, আমরা এগুলো পড়েছি। তো এবার দেখেন গিভ মানে দেওয়া। গিভ মানে কি? দেওয়া। আমরা কতক্ষণ পড়ি? গিভ মানে দেওয়া। গিভ মানে কি? দেওয়া। আর টেক মানে নেওয়া। টেক মানে কি? নেওয়া। গিভ দেওয়া, টেক নেওয়া। গিভ দেওয়া, টেক নেওয়া। মেক তৈরি করা। মেক মানে কি? তৈরি করা। মেক তৈরি করা। মেক তৈরি করা, ব্রেক ভাঙ্গা। মেক তৈরি করা, ব্রেক ভাঙ্গা। মেক তৈরি করা, ব্রেক ভাঙ্গা। বিল্ড নির্মাণ করা। বিল্ড নির্মাণ করা। ডিস্ট্রয় ধ্বংস করা। বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। মেক তৈরি করা, ব্রেক ভাঙ্গা। বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। তো গিভ মানে কি? দেওয়া। গিভ অর্থ কি?
দেওয়া। টেক মানে নেওয়া। মেক মানে তৈরি করা। মেক মানে তৈরি করা। ব্রেক মানে ভাঙা। ব্রেক মানে কি? ভাঙা। ব্রেক মানে ভাঙা। বিল্ড নির্মাণ করা। ডিস্ট্রয় ধ্বংস করা। ডিস্ট্রয় কি? ধ্বংস করা। ডিস্ট্রয় ধ্বংস করা। বিল্ড নির্মাণ করা। ডিস্ট্রয় ধ্বংস করা। এগুলো আমাদের মুখস্থ করতে হবে। এরপর যদি যাই, লার্ন শেখা। লার্ন মানে শেখা। লার্ন শেখা। টিচ শিক্ষা দেওয়া। লার্ন অর্থ শেখা। টিচ মানে শিক্ষা দেওয়া। লার্ন মানে শেখা। টিচ শিক্ষা দেওয়া। টিচ মানে কি? শিক্ষা দেওয়া। লার্ন শেখা। টিচ শিক্ষা দেওয়া। লার্ন শেখা। টিচ শিক্ষা দেওয়া। বিট মারা। বিট মারা। ফরগিভ ক্ষমা করা। ফরগিভ ক্ষমা করা। বিট মারা। ফরগিভ ক্ষমা করা। গো যাওয়া। গো যাওয়া। কাম আসা। স্ট্যান্ড দাঁড়ানো। সিট বসা। স্ট্যান্ড দাঁড়ানো। সিট বসা। স্ট্যান্ড দাঁড়ানো। সিট বসা। ডু করা। স্টপ থামা। ডু করা। স্টপ থামা। উইন জয়লাভ করা। লুজ হারা। উইন জয়লাভ করা। লুজ হারা। এই কয়েকটা পারবেন না সবাই? একটু একটু পড়েন, আমার সঙ্গে পড়েন। লার্ন শেখা। টিচ শিক্ষা দেওয়া। লার্ন শেখা। টিচ শিক্ষা দেওয়া। বিট মারা। ফরগিভ ক্ষমা করা। বিট বিট মারা। ফরগিভ ক্ষমা করা। একটু আমার সঙ্গে পড়েন। হ্যাঁ পড়েন পড়েন, এই কয়েকটা পড়েন। লার্ন শেখা। টিচ শিক্ষা দেওয়া। বিট মারা। ফরগিভ ক্ষমা করা। এই চারটা তাড়াতাড়ি পড়েন, তাড়াতাড়ি পড়েন। হ্যাঁ চলো চলো পড়েন পড়েন। লার্ন শেখা। টিচ শিক্ষা দেওয়া। বিট মারা। ফরগিভ ক্ষমা করা। অপ্পো A9, আপনি হাত উঠাইছেন, কথা বলবেন, বলেন কি আপনার কথা? আপনি ওই যে মিউট ই করেন, কি হয়ে আছেন আপনি? এই যে দাগাইতেছে, দেখেন কে যেন দাগ দিতেছে। এই কাজগুলো কেন করতেছেন ভাই আপনি? ক্লাস যদি ভালো না লাগে বের হয়ে যান, কিন্তু এই দাগগুলো কেন দিতেছেন? আপনার যদি ক্লাস ভালো না লাগে আপনি তো বের হয়ে যেতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনি দাগ কেন দিচ্ছেন? এটা কেমন কথা ভাই? একজন ভদ্র মানুষ হয়ে এভাবে দাগাচ্ছেন। দেখেন, গো যাওয়া। গো মানে কি? যাওয়া। গো যাওয়া। খাম আসা। গো যাওয়া। খাম আসা। গো যাওয়া। খাম আসা। স্ট্যান্ড দাঁড়ানো। সিট বসা। ডু করা। স্টপ থামা। উইন জয়লাভ করা। লুজ হারা। উইন জয়লাভ করা। লুজ হারা। এবার যদি বলি, এগুলো হচ্ছে একদম
বেসিক্যালি আমাদেরকে আস্তে আস্তে করে যদি আমরা এগুলো পড়ি, দেখবেন যে ইনশাআল্লাহ এগুলো তেমন কঠিন কিছু না, পারবো ইনশাআল্লাহ, আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। দেখেন, সবাই পারবেন, একদম সহজ। ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, খেলা ইংরেজি কি? প্লে। খেলা ইংরেজি কি? প্লে। প্লে মানে খেলা, প্লে খেলা। স্টাডি অধ্যয়ন করা, অধ্যয়ন করা মানে কি? স্টাডি। ওপেন খোলা, এখানে একটু বানানটা অধ্যয়ন না অধ্যয়ন হবে, এখানে একটু ভুল আছে। ওপেন খোলা, ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা, ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা। আস্ক প্রশ্ন করা, আস্ক প্রশ্ন করা, আনসার উত্তর দেওয়া, আস্ক প্রশ্ন করা, আনসার উত্তর দেওয়া। দেখেন, হেল্প সাহায্য করা, আমরা সবাই জানি, এটা সহজ কথা, সবাই জানি। হেল্প মানে কি? সাহায্য করা। হেল্প সাহায্য করা, হার্ম ক্ষতি করা, হেল্প সাহায্য করা, হার্ম ক্ষতি করা। পড়েন সবাই। হ্যাঁ, 1 মিনিট পড়বেন, 1 মিনিট, চালো চালো। তো হেল্প সাহায্য করা, হার্ম ক্ষতি করা, হার্ম ক্ষতি করা, হেল্প সাহায্য করা, হার্ম ক্ষতি করা, হার্ম ক্ষতি করা। সেভ রক্ষা করা, সেভ রক্ষা করা, সেভ রক্ষা করা, খিল হত্যা করা। পড়েন, সেভ রক্ষা করা, খিল হত্যা করা। চলো চলো, এগুলো আমরা ছোটবেলা থেকে জানি। কিল, কিল মানে কি? হত্যা করা। খিল, ওই কিল কে আমরা বলছি খিল, একই জিনিস। খিল হত্যা করা, সেভ রক্ষা করা, খিল হত্যা করা। সেভ রক্ষা করা, খিল হত্যা করা। লাইক পছন্দ করা, লাইক মানে কি? পছন্দ করা, মানে আমি তোমাকে লাইক করি, আমি তাকে লাইক করি না, কোনো সেরকম বলে না। লাইক পছন্দ করা, হেট ঘৃণা করা, লাইক পছন্দ করা, হেট ঘৃণা করা। লাইক পছন্দ করা, হেট ঘৃণা করা। দেখেন, ক্রাই কান্না করা, ক্রাই মানে কি? কাদা, কান্না করা। ক্রাই কাদা বা কান্না করা, ক্রাই কাদা বা কান্না করা। লাভ, এটা কি? লাভ, উচ্চারণটা কি? লাভ, লাভ। আমাকে দেখেন, লাভ, লাভ মানে হাসা। পড়েন, ক্রাই কাদা, লাভ হাসা। পড়েন, চলো চলো। দেখেন, ক্রাই কাদা, লাভ হাসা। পড়েন তাদের, লাভ মানে কি? হাসা, লাভ, লাভ হাসা। এই লাভ আর বাংলার লাভ এক না। ওয়ার্ক কাজ করা, ওয়ার্ক মানে কি? কাজ করা। এই যে কি যেন দাগ দিয়েছে, দেখছেন কাজগুলো করছে কি? ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো। ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো। ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো। বি হওয়া, বিকাম হওয়া, বি হওয়া,
বিকাম হওয়া, বি হওয়া, বিকাম হওয়া, বি হওয়া, বিকাম হওয়া, বি হওয়া, বিকাম হওয়া, বি হওয়া, বিকাম হওয়া। ওয়াক হাঁটা। এবারে দেখেন এইগুলো শেষ আজকের মতো, এতটুকুই পড়লেই আপনি মোটামুটি ই করতে পারবেন। দেখেন, ওয়াক হাঁটা, ওয়াক হাঁটা, ওয়াক না, এই এল বাদ যাবে। ওয়াক হাঁটা, রান দৌড়ানো, ওয়াক হাঁটা, রান দৌড়ানো, ওয়াক হাঁটা, রান দৌড়ানো। পড়েন, ওয়াক হাঁটা, রান দৌড়ানো, ওয়াক হাঁটা, রান দৌড়ানো, ওয়াক হাঁটা, রান দৌড়ানো, ওয়াক হাঁটা, রান দৌড়ানো। পড়েন, চলো চলো পড়েন, ওয়াক হাঁটা, রান দৌড়ানো, ওয়াক হাঁটা, রান দৌড়ানো। আজকে ক্লাসের পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। চলেন এবারে টেন্সে চলে যাই আমরা। দেখেন, ভবিষ্যৎ বোঝানোর জন্য উইল ব্যবহার করা হয়। একটা সময় ছিল যখন শ্যালো ব্যবহার করা হইতো। হ্যাঁ, তো এখনকার সময়ে মানুষ ওই শ্যাল হচ্ছে কি আর ওরকম ব্যবহার করছে না। আধুনিক বা মডার্ন ইংলিশে শ্যাল ব্যবহারটা নাই বললেই চলে। বুঝতে পেরেছেন? মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহারটা একেবারে নাই বললেই চলে। দেখেন, আমি যাব, আমি খাবো, তো আমরা কি বলবো? ইট মানে আমরা কি বলেছিলাম? খাওয়া। ইট অর্থ কি? খাওয়া। তো আমি খাবো, আই উইল ইট, আই উইল ইট। আচ্ছা, আজকের ক্লাসটা যদি একটু লং হয়, আপনাদের কোনো সমস্যা আছে কারো? সমস্যা নাই তো? কি বলেন? ক্লাসটা একটু লং হোক না? চলেন আমরা একটু পড়ি। আমি খাবো, তো আই উইল ইট, আমি খাবো, আই উইল ইট। আমি যাব, আই উইল গো। আমি পড়বো, আই উইল রিড। আমি খেলবো, আই উইল প্লে। একটু, যদিও এগুলো একদমই প্রাথমিক লেভেলে, প্রাইমারি লেভেলে হচ্ছে গিয়ে পড়া, তারপরে হচ্ছে কি আমাদেরকে এগুলো একটু কাইন্ডলি পড়তে হবে। কাইন্ডলি আমাদেরকে একটু পড়তে হবে। আমরা যদি না পড়ি তাহলে হচ্ছে গিয়ে ভালো করতে পারবো না। বুঝতে পারছেন? তাহলে আমি খাবো কি হবে? আই উইল ইট। আমি খাবো, ইংরেজি কি? আই উইল ইট। আমি যাব, আই উইল গো। আমি যাব কি হবে? আই উইল গো। আমি পড়বো, আই উইল রিড, আই উইল রিড। আমি খেলবো, আই উইল প্লে, আমি খেলবো, আই উইল প্লে। পড়েন পড়েন পড়েন, চলো 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 পড়েন, 5 মিনিট পড়েন। এইগুলোই হচ্ছে আপনার ফাউন্ডেশন। ইনশাল্লাহ দেখবেন আজকের ক্লাসের পরে আপনি কিছু কিছু ইংরেজি বলতে পারতেছেন।
হুম। হয়েছে? আস্তে আস্তে করে জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ। দেখেন, আই যদি পারেন এগুলো পারবেন, যদি আই পারেন এগুলো পারবেন, একদমই সহজ। দেখেন, ইউ মানে তুমি, তো আই উইল ইট মানে আমি খাবো, তো ইউ উইল ইট মানে তুমি খাবে। ইউ উইল ইট তুমি খাবে। ইউ উইল গো তুমি যাবে। ইউ উইল রিড তুমি পড়বে। ইউ উইল প্লে তুমি খেলবে। ইউ উইল ইট তুমি খাবে। ইউ উইল গো তুমি যাবে। ইউ উইল রিড তুমি পড়বে। ইউ উইল প্লে তুমি খেলবে। ইউ উইল ইট তুমি খাবে। ইউ উইল গো তুমি যাবে। ইউ উইল রিড তুমি পড়বে। ইউ উইল প্লে তুমি খেলবে। পড়েন পড়েন, এটাও 2-3 মিনিট পড়েন। ইউটা পড়েন 2-3 মিনিট, 2 মিনিট পড়েন। চলো চলো পড়েন।
দেখছেন? তাহলে বোঝা গেল ইউ উইল পড়তেছেন তো নাকি? আচ্ছা, এবার আমরা হি দিয়ে পড়বো। হি মানে সে। তো আই উইল ইট আমি খাবো, ইউ উইল ইট তুমি খাবে, হি উইল ইট মানে সে খাবে। হ্যাঁ, এটা একটু পড়েন। এটা হলো, এগুলো আমি জানি অনেকেই পারেন, আমি জানি। তারপরে হচ্ছে এগুলো বারবার পড়ানোর মূল কারণ হচ্ছে এটা আপনার মুখ দিয়ে বের করা। অনেকের আছে ইংরেজি পেটে আছে, মাথায় আছে, তো মুখে নাই। আমার কথা আপনার মুখ দিয়ে বের করতে হবে। তো এটার জন্য হচ্ছে এটা একটা সিস্টেম, মুখ দিয়ে বের করার জন্য আপনাকে হচ্ছে এরকম একটু বারবার করতে হবে। তো হি উইল ইট সে খাবে, হি উইল গো সে যাবে, হি উইল রিড সে পড়বে, হি উইল প্লে সে খেলবে। আমি যেভাবে পড়াচ্ছি এটা বাচ্চা মানুষও ইনশাল্লাহ ইংরেজি শিখতে পারবে ইনশাল্লাহ। দেখেন, হি উইল ইট সে খাবে, হি উইল গো সে যাবে, হি উইল রিড সে পড়বে, হি উইল প্লে সে খেলবে। দেখেন, 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 চালু চালু পড়েন। হি উইল গো সে যাবে, হি উইল গো সে যাবে, হি উইল রিড সে পড়বে, হি উইল প্লে সে খেলবে। আমরা যেভাবে বলছি একটা একদম বাচ্চা মানুষ ইনশাল্লাহ ইংরেজি শিখতে পারবে। ইংরেজি শিখবো, ইংরেজি শিখে ইংরেজির মাধ্যমে সারা পৃথিবীতে ইসলামের খেদমত করব, এই নিয়তে ইংরেজি শিখবো। ইংরেজি শেখার নিয়ত কি হবে? হ্যাঁ, তো হির জায়গায় কি বলা যায়? রাশেদ বলা যায়, রাশেদ। রাশেদ উইল ইট রাশেদ খাবে। হ্যাঁ, হির জায়গায় কি বলতেছি? রাশেদ। রাশেদ উইল ইট রাশেদ খাবে। রাসেল উইল ইট রাশেদ খাবে, রাশেদ উইল গো রাশেদ যাবে, রাশেদ উইল গো রাশেদ যাবে, রাশেদ উইল রিড রাশেদ পড়বে, রাশেদ উইল প্লে রাশেদ খেলবে, রাশেদ উইল প্লে রাশেদ খেলবে। দেখেন, খেয়াল করেন। রাশেদ উইল ইট রাশেদ খাবে, রাশেদ উইল গো রাশেদ যাবে, রাশেদ উইল রিড রাশেদ পড়বে, রাশেদ উইল প্লে রাশেদ খেলবে, রাশেদ উইল প্লে রাশেদ খেলবে, রাশেদ উইল ইট রাশেদ খাবে, রাশেদ উইল গো রাশেদ যাবে, রাশেদ উইল রিড রাশেদ পড়বে, রাশেদ উইল প্লে রাশেদ খেলবে। খেয়াল করেন। পড়েন পড়েন, 1 মিনিট পড়েন। চলো চলো পড়েন পড়েন। এরপর দেখেন, ফাতেমা উইল ইট ফাতেমা খাবে, ফাতেমা উইল ইট ফাতেমা খাবে, ফাতেমা উইল গো ফাতেমা যাবে, ফাতেমা উইল রিড ফাতেমা পড়বে, ফাতেমা উইল প্লে ফাতেমা খেলবে, ফাতেমা উইল প্লে ফাতেমা খেলবে, ফাতেমা উইল প্লে ফাতেমা খেলবে, ফাতেমা উইল ইট ফাতেমা খাবে, ফাতেমা উইল গো ফাতেমা যাবে, ফাতেমা উইল রিড ফাতেমা পড়বে, ফাতেমা উইল প্লে ফাতেমা খেলবে। হ্যাঁ, চলো চলো পড়েন, একটু পড়েন পড়েন পড়েন।
দেখেন দেখেন, চলো চলো। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে একটা অনুরোধ হলো যে আপনারা ই করে দিবেন, এটাকে শেয়ার করে দেন। ফ্রি ক্লাস চলতেছে তো। দেখেন কে যেন অকাম করতেছে। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ হলো আপনারা শেয়ার করে দেন, শেয়ার করে দেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। তো আসলে যেহেতু ফ্রি ক্লাস ভাবে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, সামনে দেখেন। এবার আসেন আমরা। তো আমরা বলেছিলাম কি, উই উই মানে কি আমরা। তো উই উইল ইট, আমরা খাবো। উই উইল গো, আমরা যাব। উই উইল রিড, আমরা পড়বো। উই উইল প্লে, আমরা খেলবো। হ্যাঁ, চলো চলো পড়ি। উই উইল ইট, আমরা খাবো। উই উইল গো, আমরা যাব। উই উইল রিড, আমরা পড়বো। উই উইল প্লে, আমরা খেলবো। পরে পরে পড়েন, চলো চলো পড়েন। দেখবে যে আস্তে আস্তে পড়তে পড়তে এই যে জং ধরে গেছে তো, পড়তে 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 দেখবেন একদম ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ পড়েন, পড়তেছেন। উই দিয়ে পড়তেছেন। উই উইল ইট, আমরা খাবো। উই উইল গো, আমরা যাব। উই উইল রিড, আমরা পড়বো। উই উইল প্লে, আমরা খেলবো। উই উইল প্লে, আমরা খেলবো। উই উইল প্লে, আমরা খেলবো। পড়েন, চালু পড়েন। ইউ উইল ইট, তোমরা খাবে। ইউ উইল ইট, তোমরা খাবে। ইউ উইল গো, তোমরা যাবে। ইউ উইল গো, তোমরা যাবে। ইউ উইল রিড, তোমরা পড়বে। দেখেন, ইউ উইল ইট, তোমরা খাবে। ইউ উইল গো, তোমরা যাবে। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, দুইটা কিন্তু হইতে পারে। হ্যাঁ, খেয়াল করেন। ইউ উইল রিড, তোমরা পড়বে। ইউ উইল প্লে, তোমরা খেলবে। ইউ উইল ইট, পড়ছেন এটা? এই যে আবার কে যেন স্টার দিতেছে এখানে। আরে ভাই, দেখেন, দেই মানে তারা। দেই মানে কি, আমরা পড়েছিলাম ওই যে শুরুতে পড়ে আসছিলাম, দেই মানে তারা। তো তারা খাবে, ইংরেজি কি হবে? দে উইল ইট। দে উইল ইট। দে উইল ইট। অনেকে পরে দে, সঠিক উচ্চারণ হলো দেই। দে উইল ইট, তারা খাবে। দে উইল গো, তারা যাবে। গো না, গো। দে উইল রিড, তারা পড়বে। দে উইল প্লে, তারা খেলবে। দে উইল প্লে, তারা খেলবে। দে উইল ইট, তারা খাবে। দে উইল গো, তারা যাবে। দে উইল রিড, তারা পড়বে। দে উইল প্লে, তারা খেলবে। তো খেয়াল করেন, রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ এবং খালেদ খাবে। রাশেদ ও খালেদ খাবে। এটা এটা পড়েন একটু। হ্যাঁ, দেই দেই পড়ছেন, দেই পড়েন। আচ্ছা, দেই আগে পড়েন। দেই 3 মিনিট, 1 মিনিট পড়েন, 1 মিনিট পড়েন, যান। এগুলো তো এখন সহজ হয়ে যাবে। দে উইল ইট, চলো চলো পড়েন পড়েন পড়েন। সব কিন্তু একই রকম, শুধু এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, এই লাল জায়গাটা চেঞ্জ হচ্ছে, শুরুর যে লালটা এটা চেঞ্জ হচ্ছে। উইল উইলি আছে, ইট ইটি আছে, শুধু এটা। এখানে আই হচ্ছে, এখানে কখনো উই হচ্ছে, এখানে কখনো ইউ হচ্ছে, কখনো দেই, কখনো হি, কখনো সি, কখনো ফাতেমা, কখনো ফাতেমা এন্ড আয়েশা, এরকম করে আছে। হ্যাঁ,
হ্যাঁ, পড়তেছেন? আচ্ছা, আশা তো করি যে পড়ছেন, পারবেন। আচ্ছা, এটা বলতো, রাশেদ এন্ড খালেদ উইল ইট। রাশেদ ও খালেদ খাবে। উইল ইট কিন্তু ঠিকই আছে, শুধু রাশেদ এন্ড খালেদ হয়ে গেছে। রাশেদ ও খালেদ, রাশেদ ও খালেদ। এখানে খেয়াল করেন, রাশেদ এন্ড খালেদ উইল ইট। রাশেদ ও খালেদ খাবে। রাশেদ এন্ড খালেদ উইল ইট। রাশেদ ও খালেদ খাবে। রাশেদ এন্ড খালেদ উইল গো। রাশেদ এবং খালেদ যাবে। রাশেদ এন্ড খালেদ উইল রিড। রাশেদ ও খালেদ পড়বে। রাশেদ এন্ড খালেদ উইল প্লে। রাশেদ ও খালেদ খেলবে। রাশেদ ও খালেদ খেলবে। ফাতেমা এন্ড খাদিজা উইল ইট। ফাতেমা ও খাদিজা খাবে। ফাতেমা এন্ড খাদিজা উইল ইট। ফাতেমা ও খাদিজা খাবে। ফাতেমা এন্ড খাদিজা উইল ইট। ফাতেমা ও খাদিজা খাবে। ফাতেমা ও খাদিজা খাবে। ফাতেমা এন্ড খাদিজা উইল গো। ফাতেমা ও খাদিজা যাবে। ফাতেমা ও খাদিজা যাবে। ফাতেমা এন্ড খাদিজা উইল রিড। ফাতেমা ও খাদিজা পড়বে। ফাতেমা এন্ড খাদিজা উইল প্লে। ফাতেমা ও খাদিজা ফাতেমা এন্ড খাদিজা উইল প্লে। ফাতেমা ও খাদিজা খেলবে। ফাতেমা এন্ড খাদিজা উইল প্লে। ফাতেমা এবং খাদিজা খেলবে। আচ্ছা, অনেকগুলো ভাগ পড়ছেন আজকে। আজকে অত বেশি দেখেন, আপনারা একটু খেয়াল করেন না, এদিকে সেদিকে মানুষজন দেখা যায়। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক। আগামীকালকে হচ্ছে আরো কিছু ভাগ পড়ে পড়ে আছে, আমরা এগুলো পড়বো। ঠিক আছে। আজকে যতগুলো পড়েছি, দেখেন এই যেগুলো আছে এখানে, আমি দৈনিক কোনটার পর কোনটা করব এগুলো আছে দেখেন। টুমরোজ প্ল্যান, আগামীকালকে কি করবে দেখেন। আই উইল ওয়েক আপ এট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব। দেন আই উইল সে দোয়া, তারপর আমি দোয়া পড়বো। দেন আই উইল মেক মাই বেড, তারপর আমি আমার বিছানা গোছাবো। দেন আই উইল গো টু দা ওয়াশরুম, তারপর আমি বাথরুমে যাব বা ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দা ডোর, তারপরে আমি দরজা খুলবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, এরপরে আমি আমার দাঁত ব্রাশ করব। দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলুশন, তারপরে আমি আমার ওযু শুরু করব। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, প্রথমত আমি আমার হাত ধৌত করব। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। হ্যাঁ। থার্ডলি আই উইল ওয়াশ মাই লেগস, তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। দেন আই উইল কমপ্লিট মাই অ্যাবলুশন, এরপরে আমি আমার ওযু পূর্ণ করব। দেন আই উইল ওয়াইপ মাই ফেস, তারপরে আমি আমার মুখ মুছবো। দেন আই উইল ওয়াইপ মাই হ্যান্ডস, তারপরে আমি আমার হাত মুছবো। ওয়াইপ মানে মোছা। দেন আই উইল, দেখেন সব কিন্তু আই উইল দিয়ে আছে, দেখেন আই উইল। দেন মানে তারপর বা অতঃপর, এরপর যাই বলে। আই উইল ওয়াইপ মাই লেগস, এরপর আমি আমার পা মুছবো, এভাবে করে। তো আই উইল আছে সবগুলো, শুধু পার্থক্য হচ্ছে কি এখানে শুরুর যে ভার্ব গুলো আছে। ওয়েক আপ মানে জাগ্রত হওয়া, সেই মানে পড়া, বলা, সাথে অর্থ বলা। মেক মানে হলো তৈরি করা, এখানে মাই বেড এই জন্য হচ্ছে বিছানা তৈরি করবো, মানে বিছানা ওটা গুছায় না মানুষ, ওটা আর কি। গো মানে যাওয়া, তো আই উইল গো আমি যাব। আই উইল সে আমি বলবো বা পড়বো। আই উইল ওপেন আমি খুলবো, ওপেন মানে খোলা। ব্রাশ আই উইল ব্রাশ, এভাবে করে। আই উইল স্টার্ট আমি শুরু করব। আই উইল ওয়াশ আমি পরিষ্কার করব। আই উইল ওয়াশ আমি পরিষ্কার করব। ওয়াশ পরিষ্কার করব। কমপ্লিট আই উইল কমপ্লিট আমি পূর্ণ করব। আই উইল ওয়াইপ, ওয়াইপ মানে হলো মোছা, আমি মুছবো। এভাবে করে আর কি। আমরা আজকে বেশ কিছু ভাগ পড়ছি, আর কিছু ভাগ কালকে পড়ে আমরা এটা পড়বো ইনশাল্লাহ। তো একদিনে অনেকগুলো দিলে কঠিন হয়ে যাবে। তো আমরা হচ্ছে কি একটু দেখাই কি কোন কোনগুলো আমরা পড়লাম। আবার যদি আমি সামারি করি, শুরু থেকে যদি আরেকবার বলি কি কি আমরা পড়েছি, তো দেখেন, শুদ্ধ উচ্চারণ শেখার জন্য মুখ থেকে বলতে হবে, এটা না বললে কিন্তু হবে না। দেখেন, আই আমি, আই আমি, ইউ তুমি। আই আমি, ইউ তুমি, জোরে জোরে বলতে হবে। ওই একবারে মিউট করে দিয়ে জোরে জোরে বলতে হবে। আই আমি, ইউ তুমি। হি সে, শি সে। উই আমরা, ইউ তোমরা। উই আমরা, ইউ তোমরা। দেই তারা, ইট এটি। এভাবে করে আমরা চালাচল করে বলবো।
আর ভার্ব গুলো কি পড়েছিলাম? ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, মেক তৈরি করা, মেক তৈরি করা, ব্রেক ভাঙ্গা, ব্রেক ভাঙ্গা, ব্রেক ভাঙ্গা, বিল্ড নির্মাণ করা, বিল্ড নির্মাণ করা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, ডিস্ট্রয় ধ্বংস করা, ডিস্ট্রয় ধ্বংস করা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, লার্ন শেখা, লার্ন শেখা, লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া, টিচ শিক্ষা দেওয়া, টিচ শিক্ষা দেওয়া, টিচ শিক্ষা দেওয়া, বিট মারা, বিট মারা, ফরগিভ ক্ষমা করা, ফরগিভ ক্ষমা করা, ফরগিভ ক্ষমা করা, ফরগিভ ক্ষমা করা, গো যাওয়া, গো যাওয়া, খাম আসা, স্ট্যান্ড দাঁড়ানো, সিট বসা, স্ট্যান্ড দাঁড়ানো, সিট বসা, ডু করা, স্টপ থামা, ডু করা, স্টপ থামা, উইন জয়লাভ করা, উইন জয়লাভ করা, লুজ হারা, উইন জয়লাভ করা, উইন জয়লাভ করা, উইন জয়লাভ করা, লুজ হারা। তো আমি যদি একটা দিয়ে বলি তো একটু খেয়াল করেন যে আই উইল মানে আমি করবো কাজটা, এরকম একটা জিনিস বোঝায়, ঠিক আছে? তো আই উইল ইট আমি খাবো, আই উইল ড্রিঙ্ক আমি পান করব, আই উইল রিড আমি পড়বো, আই উইল রাইট আমি লিখবো, আই উইল বাই আমি কিনবো, আই উইল সেল আমি বিক্রি করব, আই উইল গিভ আমি দিব, আই উইল টেক আমি নিব, আই উইল মেক আমি তৈরি করব, আই উইল ব্রেক আমি ভাঙবো, আই উইল বিল্ড আমি নির্মাণ করব, আই উইল ডিস্ট্রয় আমি ধ্বংস করব, আই উইল লার্ন আমি শিখবো, আই উইল টিচ আমি শিক্ষা দিব, শিখবো না শিক্ষা দিব, আই উইল বিট আমি মারবো, আই উইল ফরগিভ আমি ক্ষমা করব, আই উইল গো আমি যাব, আই উইল কাম আমি আসবো, আই উইল স্ট্যান্ড আমি দাঁড়াবো, আই উইল সিট আমি বসবো, আই উইল ডু আমি করব, আই উইল স্টপ আমি থামবো, আই উইল উইন আমি জয়লাভ করব, আই উইল লুজ আমি হারবো, আই উইল প্লে আমি খেলবো, আই উইল স্টাডি আমি অধ্যয়ন করব, আই উইল ওপেন আমি খুলবো, আই উইল ক্লোজ আমি বন্ধ করব, আই উইল আস্ক আমি প্রশ্ন করব, আই উইল আনসার আমি উত্তর দিব, আই উইল হেল্প আমি সাহায্য করব, আই উইল হার্ম আমি ক্ষতি করব, আই উইল সেভ আমি রক্ষা করব, আই উইল কিল আমি হত্যা করব, আই উইল লাইক আমি পছন্দ করব, আই উইল হেট আমি ঘৃণা করব, আই উইল ক্রাই আমি কাঁদবো, আই উইল লাভ আমি হাসবো, আই উইল ওয়ার্ক আমি কাজ করব, আই উইল স্লিপ আমি ঘুমাবো, আই উইল বি আমি হব, আই আই উইল বিকাম আমি হয়ে উঠবো বা আমি হব, আই উইল ওয়াক আমি হাঁটবো, আই উইল রান আমি দৌড়াবো। তো বিষয়টা হলো এভাবে করে আই জায়গায় আপনি এখন উই দিয়ে বলেন, আই জায়গায় আপনি এখন ইউ দিয়ে বলেন, ইউ উইল ওয়াক উদাহরণস্বরূপ ইউ উইল ওয়াক তুমি হাঁটবে, ইউ উইল রান তুমি দৌড়াবে। তো এইভাবে করে হচ্ছে কি আমরা পড়বো। তো এই এই কয়েক এই ভার্ব গুলো আজকে থাকলো, আর হচ্ছে যে ওই যে আমরা যেগুলো পড়লাম একটু আগে, এগুলো হচ্ছে আজকে আমাদের পড়া। তো আপনারা কি বলেন? আহ ফায়দা হবে তো ইনশাল্লাহ, কি বলেন? আপনাদের সাথে যদি একটু কথা বলি আমি, তাহলে হচ্ছে গিয়ে আমি শেয়ারটা কেটে দিয়ে স্ক্রিনটা কেটে দিয়ে উম, আচ্ছা মাশাআল্লাহ, ধৈর্য ধরে অনেক মানুষ ছিলেন, 15 জন মানুষ অলরেডি শেষ পর্যন্ত আছেন, মাশাআল্লাহ অনেক হিউজ। তো আপনাদের অভিব্যক্তি শুনি, একটু বলেন কেমন লাগলো ক্লাসটা আজকে? করেন আনমিউট করেন, এই তো হ্যাঁ বলেন আপনাদের অভিব্যক্তি বলেন, কেমন লাগলো বা ক্লাস কেমন লাগতেছে তো শুনি। হুম। এখন না, বেশ ভালো। হ্যাঁ, এভাবে করে আমরা 1 ঘন্টা করে প্রতিদিন এভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ অনেক ভালো ইমপ্রুভ করতে পারবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আশা করি। জি স্যার। হ্যাঁ, আর কারো কোনো অনুভূতি বলেন? তবে আমি সহ সবার প্রতি আহ রেসপেক্ট রেখে বলছি একটু জোরে বলেন, যে আমরা কি বলেন যা বলছেন একটু জোরে বলেন। আমি সহ সবার উদ্দেশ্যে বলছি যে আমরা এই ক্লাস টাইমে আদার্স কোনো বা কাজ না রাখি, সময় মতো অ্যাটেন্ড করা
এবং গুরুত্ব সহকারে ক্লাসগুলা দেখা শোনা, এটা আমাদের মাইন্ডে থাকতে হবে ইনশাল্লাহ। আর আমরা দ্রুত ইমপ্রুভ করতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আমি হচ্ছে কি আপনাদের যে যে গ্রুপটা আছে ওই গ্রুপের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব আপনার ওই যে ভর্তির যে ফর্ম আছে ফর্ম দিয়ে দিব। আপনারা আস্তে আস্তে করে সবাই ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবেন, আমি আশা করব ভর্তি হয়ে যাবেন আস্তে আস্তে করে। আহ, গতকালকে ফর্ম দিয়েছি, মাশাআল্লাহ কেউ কেউ তো ভর্তিও হয়েছেন, কেউ অনেকেই ভর্তি হয়েছেন। আবার অনেকে আছেন যে ভর্তি হবেন বলে অভিব্যক্তি ব্যক্ত করেছেন, এখনো ভর্তি হন নাই। তো আস্তে আস্তে করে ভর্তি হয়ে যান। আমি আজকে ইনশাল্লাহ গ্রুপে ওপেনেই আপনাদেরকে শেয়ার করব, আজকেও শেয়ার করব ইনশাল্লাহ। আজকে ক্লাসের যে ভিডিও আছে এটাও শেয়ার করব। এরপরে হচ্ছে গিয়ে আপনাদেরকে ক্লাসের ভিডিওর পাশাপাশি ইও দিয়ে দিব। আজকে যে পিডিএফটা আছে, যে যা পড়ালাম আজকে এই পিডিএফটাও দিয়ে দিব ইনশাল্লাহ, গ্রুপে দিয়ে দিব। এটা হয়তো আর যে বলছিলাম যে কয়েকদিন আমরা হয়তো বা উন্মুক্ত ক্লাস করাবো, তো ওই সময়গুলোতে হয়তো বা দিব, তারপরে ইনশাল্লাহ আর এইভাবে দেওয়া হবে না। আমরা তো স্বাভাবিক এটা, তাই না? আমরা নতুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন যেটা আছে এটা তো আছেই, আর নতুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতেছি। ওইখানে হচ্ছে কি আপনাদের যারা ভর্তি হচ্ছে তাদেরকে আমরা ওখানে ই করবো আর কি, ওই গ্রুপে জয়েন করিয়ে আমরা আস্তে আস্তে করে ওই গ্রুপে ইনশাআল্লাহ সবকিছু শেয়ার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? দ্যাটস অল ফর দ্য টাইম বিং। সি ইউ নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকুক, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। কি বলেন? আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।